নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রোজকার মতন আবারও একটা ভ্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আজকে আপনাদের দাদাভাই সেই বাইরে গেছে, তো সকাল সকাল বুটুকে উঠিয়ে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো দিয়ে এইমাত্র ফিরলাম। এবার সারাদিন কি করি না করি আপনাদেরকে শেয়ার করব, চলুন। বন্ধুরা, এই যে মেথি শাকগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এবার এটাকে কাটবো। মেথি শাক ভালো করে কেটে নিয়েছি, তবে অনেকটা, কিছুটা বেগুন দিয়ে ভাজা করব আর কিছুটা বড়া করব। দিয়ে ভাজার জন্য বেগুনগুলো কাটা আছে, এবার ভেজে নেব নুন হলুদ। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে, তাই যে এই যে একেবারে নুন হলুদটাও দিয়ে দিয়েছি। দিয়ে একেবারে বেগুনগুলো দু পিঠ ভালো করে ভেজে তুলে নেব, তারপরে মেথি শাক দেবো। কালকে কিছুটা মাংস কুচি করে ভালো করে কেটে ম্যারিনেশন করেছিলাম নুন হলুদ লঙ্কার গুঁড়ো সয়া সস আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা পেস্ট দিয়ে। আর একটু গোলমরিচ দিতে ভুলে গেছিলাম, তো এখন দেব। দিয়ে এটাকে একটু ভালো করে ফ্রাই করব সাদা তেল। চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু সামান্য জল ছিটিয়ে দিয়েছি যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এই যে চাপা দিয়ে দেবো। বন্ধুরা, মেথি শাকটা ভাজা হয়ে এসছে, তো এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, এখানে পাতলা করে একটু লাউ দিয়ে মসুরির ডাল করেছি। তো রেসিপিটা দেখানো হয়নি। ডাল লাউ দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপরে সর্ষের তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা রাঁধুনি ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এদিকে ফুলকপিগুলো ডুমো ডুমো করে কেটে আমি একটু ভাপ দিয়ে নিচ্ছি। তো তার জন্য একটু তেলে হলুদ আর সর্ষের তেল দিয়ে সামান্য একটু ভাপ দিয়ে রাখবো। তো এটা কি করব রাতে দেখাবো। বন্ধুরা, আজকের মেনুতে রয়েছে গরম গরম ভাত, সাথে রয়েছে লাউ দিয়ে মুসুরির ডাল, রয়েছে যে কিছু আমুদি মাছের ভাজা, মেথি শাক বেগুন দিয়ে ভাজা, আর এটা মেথি শাকের বড়া। তো এই রেসিপিটা আমি দেখাতে ভুলে গেছি। কিছুই না, মেথি শাক ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ আর বেসন আর একটু কাঁচা লঙ্কা দিলেই হয়ে যায়। আর এখানে এই যে একটা পটল ভাজা, একটা কাঁচকলা ভাজা, একটু ভেন্ডি ভাজা অল্প করে ভুটুর জন্য। তো এই দিয়েই আজকে আমাদের দুপুরের এর সাথে লেবু আছে। এই দিয়েই দুপুরের লাঞ্চ কমপ্লিট হবে। এই যে সকালে ফুলকপি যে ভাপ দিয়ে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, তো তার মধ্যে একটু জিরে গুঁড়ো হলুদ নুন গোলমরিচের গুঁড়ো ডিম আর একটু সয়া সস আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে মেখে রেখেছিলাম। তো ফুলকপি দিয়ে আজকে একটু চিলি ফুলকপি করব। তো এখন ডিম আর কর্নফ্লাওয়ার মিশিয়ে ভেজে নিচ্ছি। তো এখান থেকে কিছুটা আমি এই যে ভাজা শুরু করে দিয়েছি, তো ভাজা হচ্ছে। তো চলো দেখতে থাকো কীরকম কী করি না করি শেয়ার করবো। একটু পোলাও করব, সেই জন্য এই যে বাসমতি চাল ভিজিয়ে রেখে দিয়েছি। তো সেটাও কিভাবে করি তোমাদেরকে শেয়ার করব। এই যে এখানে পোলাওয়ের জন্য একটু গাজর বিনস ক্যাপসিকাম আর মটরশুঁটি কুচি করে নিয়েছি। তো এগুলো যেহেতু অনেক রকম কেমিক্যাল ওষুধ মেশায়, তো সেই জন্য ভাবছি, সেই জন্য আমি সবসময় এটাকে একটু সামান্য গরম জলে ভাপ দিয়ে নেবো, খুবই সামান্য ধুয়ে ভাপ দিয়ে তারপরে সেটাকে ফ্রাই করবো। ভেজিটেবলগুলো বসিয়ে দিয়েছি, তো হালকা জলটা গরম হবে তখনই আমি নামিয়ে নেব। আর এই যে এদিকে ফুলকপির পকোড়াগুলোও সুন্দর ভাজা হয়ে এসছে, একটু উল্টে পাল্টে দিয়ে একটু হালকা ভেজে নামিয়ে নেব। দেখুন জলটা গরম হয়ে এসছে, হালকা হালকা বলও পড়ছে, এই অবস্থায় নামিয়ে নেব। এখানে একটু চিকেন কিমা ম্যারিনেশন করে রেখেছিলাম, তো এটা ওই সেম পদ্ধতিতে ম্যারিনেশন করেছি। তো সেটাকেও ভেজে নেব, মানে সয়া সস আদা কাঁচা লঙ্কা বাটা, আর এটা ডিম দেইনি, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই দিয়ে এটা একটু ফ্রাই করে নেব। ফুলকপির পকোড়াগুলো সুন্দর করে ভাজা হয়ে যায়, সবজিগুলো ভাপ দেওয়া দিয়ে নিয়েছি, বাকি সব মোটামুটি রেডি করা, শুধু কাঁচা লঙ্কা দেবো। পকোড়া ভাজার পর তুলে নেওয়ার পর ওই তেলে একটু তেলটা কমিয়ে নিই,
একটু রসুন আর আদা একদম কুচি করে কাটা, সেইটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ। ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। তো আগে একটু ক্যাপসিকামটা যেহেতু একটু বড় বড় দিয়েছি, একটু হালকা নেড়ে তারপরে পেঁয়াজ দেবো। আর এদিকে বন্ধুরা চিকেন কিমাটাও বসিয়ে দিয়েছি, কিমাটাও হচ্ছে। তো হয়ে যাক, তারপরে দেখাচ্ছি কেমন হচ্ছে না হচ্ছে। বন্ধুরা রাতের রান্নায় চলে এসেছি। তো চলো কী করছি না করছি তোমাদেরকে শেয়ার করবো। এই যে ক্যাপসিকামটা ভালো করে নেড়ে নিয়েছি, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো চলো নেড়ে চেড়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের। এই যে পেঁয়াজ ক্যাপসিকামটাও ভালো করে ভাজা হয়ে গেছে, এবার সস দিয়ে দেবো। এই যে এখানে সয়া সস, রেড চিলি, গ্রিন চিলি আর একটু ব্ল্যাক পেপার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটো কেচাপ সব নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে মিক্সড করে দেবো আমি ওর মধ্যে। যে বন্ধুরা এখানে কিমাটা ভালো করে ভাজা হয়ে গেছে, তো এবার এই সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে নেড়ে চেড়ে রেখে সসগুলো দিয়ে দিয়েছি। তো মিক্সড হয়ে গেছে। তো সসগুলো একটু হালকা 2-3 মিনিট মতো একটু নেড়ে চেড়ে তারপরে দেবো সামান্য একটু জল, খুব বেশি জল দেবো না। সসের বাটি দিয়ে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, সেটা ভালো করে গুলে ওই সসটার মধ্যে দেবো। যে বন্ধুরা কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, তো এবার একটু ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে তারপরে একটু ভিনিগার দেবো আর একটু সামান্য চিনি দেবো। আর আমি ভুলে গেছি দেখাতে, কিছু কাঁচা লঙ্কার কুচি শেষে দেব, মানে আগে দেইনি, তো সেই জন্যে ছোটো ছোটো ঝিরিঝিরি কেটে রেখেছি, সব শেষে দেবো। তো সসটা ভালো করে ফুটে উঠুক, তারপর এই যে সসটা ফুটে এসছে, আর এই যে একটু ভিনিগার দিচ্ছি। তো ভিনিগার দিলে এই শক্ত শক্ত ভেজিসগুলো একটু নরম হয় আর একটু টক টক সামান্য ভাব হয়। তো এরপরে ভিনিগারটা একটু ফুটে আসলে তারপরে দেবো একটু চিনি সামান্য। যে সসটা ভালো করে হয়ে গেছে, তো এবার এই ভেজে রাখা ফুলকপির পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো চলো মিক্সড করে নিই, তারপরে দেখাচ্ছি তোমাকে। এই যে ফুলকপির পকোড়াগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। তো সবশেষে এই যে একটু কাঁচা লঙ্কা কুচি আর তার সাথে পেঁয়াজ পাতা কুচি দিচ্ছি। দিয়ে একটু 5 মিনিট রেস্টে রেখে নামিয়ে নেব। মাঝখানে চিনি টিনি সব কিছু দিয়ে দিয়েছি এবং টেস্ট করে দেখেছি সব ঠিক আছে। তো আমার চিলি ফুলকপি একদম কমপ্লিট, এবার নামিয়ে নেব। ও আর আপনারা কেউ চাইলে উপর দিয়ে সাদা তিল দিতে পারেন, তা আমি আজকে দেবো না। হাতে জল বসিয়ে দিয়েছি, আর এই যে এইগুলো জলটা ফুটে আসলে দেবো গোটা গরম মশলা, তেজপাতা আর গোলমরিচ, নুন। বন্ধুরা এদিকে জলটা ফুটে এসছে, তো এবার এই যে এইগুলো দিয়ে দেবো সব। জলটা ফুটে এসছে, আর অনেকে সাদা তেল দেয়, তবে আমি আজকে সাদা তেল দেব না। তো গোটা মশলা তো দেওয়াই রয়েছে, তেজপাতা। তো এবার এই ভিজিয়ে রাখা চালটা ছেঁকে দিয়ে দেবো। বন্ধুরা এই যে চালটা দিয়ে দিয়েছি, চালটা ফুটে উঠে এসছে। তো খুব বেশি সেদ্ধ করব না, একটু শক্ত শক্ত নামাবো, মানে 60 to 70% নামাবো। তো বন্ধুরা এই যে আমার পোলাওটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি ভিডিও করতে পারিনি খুব একটা। তো এই যে চালটা যেহেতু অনেক দিনের পুরনো, তো অনেক দিন ধরে রাখা ছিল, করব করা হয়নি। তো সেই কারণে চালটা ভেঙে ভেঙে গেছে, একটু নাড়ার করতে খুব বেশি নাড়িনি। তো আর চালটা ভিজিয়েও রেখেছিলাম, আর বেশি কুক করিনি, একটু শক্ত শক্তই নামিয়েছিলাম। কিন্তু তারপরেও যেহেতু অনেক পুরনো চাল, তো ওরকম হয়ে গেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরাই খাবো। আর কিন্তু পোলাওটা খুব ঝরঝরে হয়েছে এবং খুব টেস্ট। ও হ্যাঁ, সব শেষে চিকেন আর ভেজিটেবল যা যা দেওয়ার সেগুলো তো দিয়েছি, আপনারা দেখেছেন।
তো নামানোর আগে একটু পেঁয়াজ পাতা আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, সামান্য একটু গোলমরিচ আর দিয়েছি অল্প একটু গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট রেস্টে রেখেছিলাম। তো রেখে এবার ঝরঝরা হয়ে গেছে, এবার সার্ভ করব গরম গরম। এই যে বন্ধুরা আজকে রাতের মেনু, এই যে পোলাও আর এই যে চিলি ফুলকপি, তো এই দিয়ে রাতের আমাদের ডিনারটা কমপ্লিট হবে। কেমন হয়েছে? ভালো ভালো হয়েছে বন্ধুরা। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে ভিডিওর নোটিফিকেশান যায় আর তোমরা ভিডিওটা দেখতে পাও। তো খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি সবাইকে।